বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের 2026 সালের গণিত বই অনুসারে অনুশীলনী 1.2-এর যে 7 নম্বরের প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তো 7 নম্বরে বলা আছে যে বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দশমিক সংখ্যার বর্গমূল করার সময় দশমিকের পরে যতগুলো ঘর থাকে বর্গমূলে তার অর্ধেক ঘর হয়। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন এখানে ক নম্বরে দেওয়া আছে 0.36, অর্থাৎ দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক আছে, আমাদের যে বর্গমূলটা হবে সেই বর্গমূলে দশমিকের পরে একটা ঘর হবে। এখানে 4টা থাকলে দশমিকের পরে দুইটা ঘর হতো, 6টা থাকলে দশমিকের পর 3টা ঘর হতো। ঠিক আছে, তো দশমিক বাদের সংখ্যাটা যদি আমরা চিন্তা করি 36 হয়, 36কে লেখা যায় 6 গুণন 6, অর্থাৎ 36-এর বর্গমূল হচ্ছে 6। যেহেতু মূল সংখ্যায় দশমিকের পর দুই ঘর আছে, তাহলে বর্গমূলে এক ঘর হবে, অর্থাৎ 0.6। এটাই হবে আমাদের নির্ণয় বর্গমূল। খ নম্বর প্রশ্ন হচ্ছে 2.25, দশমিকের পর দুইটা ঘর আছে, এক্ষেত্রেও আমাদের যে বর্গমূলটা হবে দশমিকের পরে একটা ঘর হবে। তাহলে দশমিক বাদের সংখ্যাটা হয় 225, এটাকে আমরা লিখতে পারি 15 গুণন 15। তাহলে এক্ষেত্রে আমাদের বর্গমূল 15। এখন দশমিকের পরে দুই ঘর আছে, ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে বর্গমূলে দশমিকের পর এক ঘর বসবে, তাহলে আমাদের হবে হচ্ছে 1.5। অর্থাৎ আমাদের যে 15 বর্গমূল, সেই 15-এর ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক বিন্দু বসাই দিলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে 1.5। এরপরে যে গ নাম্বার 0.0049, তো এখানে দশমিকের পর দেখা যাচ্ছে 4টা ঘর আছে, তাই বর্গমূলে 2টা ঘর হবে। আমরা জানি অর্থাৎ দশমিক বাদের সংখ্যাটা হয় 49, 49কে লেখা যায় 7 গুণন 7, তাহলে এই ক্ষেত্রে বর্গমূল হচ্ছে আমাদের কত? 7। তো এখন আমাদের হচ্ছে দুই ঘর মেলাতে 7-এর আগে একটি শূন্য বসাতে হবে, যেমন আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে 0.07। এরপর আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা আছে 641.102, তো এটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। বড় সংখ্যার বর্গমূল করার জন্য আমরা একটা ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করি। তো এক্ষেত্রে দশমিকের আগে আমাদের পূর্ণ সংখ্যা আছে 641, তো ডান দিক থেকে দুইটা করে ঘর যদি আমরা নিই তাহলে হবে 41 একটা জোড়া হবে, 6 যেহেতু একাই আছে 6কে আমরা জোড়া ছাড়াই চিন্তা করব। এরপরে দশমিকের পরের যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা দশমিক পর থেকে আমরা চিন্তা করব, তাহলে 1 0 মিলে একটা জোড়া, 2 4 মিলে একটা জোড়া। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম জোড়া হচ্ছে কত? 6। তো 6-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে কত? 4। এখন 4-এর বর্গমূল হচ্ছে 2, সেই 2 আমাদেরকে এখানে নিতে হবে। ঠিক আছে, এখন 6 থেকে 4 বাদ দিলে আমাদের 2, এবং পরবর্তী যে জোড়া 41 আমরা সেটা নামাবো। এরপরের কাজ হচ্ছে এখানে আমরা বর্গমূলে 2 নিয়েছিলাম, তো সেই 2-এর দ্বিগুণ আমাদেরকে 4 নিতে হবে, এবং 4-এর পরে যদি আমরা 5 পাই তাহলে সংখ্যাটা হয় 45। তো এখন হচ্ছে 45কে যদি আমরা করি তাহলে হয় আমাদের হচ্ছে 225, যা 241-এর সমান অথবা একটু ছোট। তো আমরা যদি এখানে 6 নিতাম এবং 6 দ্বারা যদি 46কে গুণ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 241-এর চেয়ে বড় হতো, তো সেটা নেওয়া যাবে না। এমন একটা অঙ্ক বসাতে হবে, যে অঙ্কটা বসাবো সেই অঙ্কটা দ্বারা পুরোটাকে গুণ করলে যেন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সমান অথবা একটু ছোট হয়। তো এখন এখানে যেহেতু আমরা এখানে 225, তাহলে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে 16, এবং দশমিকের পরবর্তী জোড়া আমরা এখানে 10 নামাইলাম, এই যে দশমিকের পরবর্তী জোড়া। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এখানে যেহেতু 5 নিয়েছিলাম, আমাদের বর্গমূলেও কি নিতে হবে? 5 নিতে হবে, এবং যেহেতু আমরা এখন দশমিকের কাজ করবো এই কারণে আমরা হচ্ছে বর্গমূলে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে 25-এর দ্বিগুণ আমাদেরকে নিতে হবে কত? 50, এবং 50-এর পরে যদি আমরা 3 বসাই তাহলে হয় 503, 503কে 3 দ্বারা গুণ করলে হয় 1509, অর্থাৎ 1610-এর চাইতে একটু ছোট। তো এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো একটা সংখ্যা, এবং পরবর্তী যে জোড়া আছে সেটা বসাবো 24। তো এখানে যদি 3 নিয়েছি, আমরা বর্গমূলেও কি নেব? 3 নেব। তো বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 101, এবং পরবর্তী যে জোড়া 24 সেটা নামাইলাম। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের হচ্ছে 253 দশমিক বাদে, তো 253-র আমাদেরকে দ্বিগুণ নিতে হবে হচ্ছে 506। তো 506-এর পরে যদি আমরা 2 বসাই, 2 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 10,124। তো উপরেও 10,124 আছে, বিয়োগ করলে হয় 0। তো এখানে যেহেতু আমরা 2 নিয়েছিলাম, আমাদের বর্গমূলেও কি নিতে হবে? 2 নিতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তো এখন আমাদের তাহলে বর্গমূল কি হবে? আমাদের নির্ণয় বর্গমূল হবে 25.32। তো এখানে যে আমরা কথাগুলো এতক্ষণ বললাম সেই কথাগুলোই আসলে এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো ধাপে ধাপে। ঠিক আছে, তো যে প্রশ্নটা আমরা সমাধান করলাম সেটাই আমরা একটু বিকল্প পদ্ধতিতে সমাধান করতে চাচ্ছি। তো দেখেন, তো প্রথমত আমরা কি করব, আমাদের যে সংখ্যাটা, এই সংখ্যাটায় আমরা হচ্ছে দশমিক উঠিয়ে ভগ্নাংশ আকারে একটু চিন্তা করব। তাহলে আমরা যদি লবে দশমিক তুলে দিই তাহলে পুরো সংখ্যাটা যেটা আছে সেটাই হবে। আর হরে কি হবে, দশমিকের কারণে, এই দশমিকের কারণে আমাদের হরে 1 হবে এবং দশমিকের পরে 4টা অঙ্ক আছে, এই কারণে আমাদের 4টা শূন্য দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে লব ও হরের হচ্ছে আলাদাভাবে বর্গমূল করা। ঠিক আছে, এখানে আমাদের এই বর্গমূল করতে হবে। এর মানে হলো আমাদের উপরে যে লব আছে সেই লবের রুট করতে হবে এবং নিচে যে হর আছে সেই হরের রুট করতে হবে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি হরের রুট করি তাহলে পাই 100 এবং লবের যদি রুট করি তাহলে পাই হচ্ছে 2532। তো চূড়ান্তভাবে ফলাফল আমাদের তাহলে কী হচ্ছে, লবের রুট করে পেয়েছিলাম 2532, হরের রুট করে পেয়েছিলাম 100। তো আমরা যদি এখন হচ্ছে 2532কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি আমাদের কি হবে, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি, আমাদের যেহেতু এখানে হরে 1-এর পরে 2টা শূন্য আছে, তো আমরা 1-এর কারণে একটা দশমিক বিন্দু নিতে পারি এবং 2টা শূন্যের কারণে আমরা ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বিন্দু বসাইতে পারি। তার মানে আমাদের দশমিক বিন্দু হবে কোথায়, দেখেন, তাহলে নিচে 100 থাকে, আমরা খুব সহজেই দশমিক বসাতে পারি। তাহলে 2 ঘর আগের দশমিক যদি আমরা বসাই তাহলে আমাদের হয় হচ্ছে 25.32। ঠিক আছে, এরপরে যে নম্বর প্রশ্নটা আছে 0.000576, তো এখানে দশমিকের পর 6টা ঘর আছে, তাই বর্গমূলে 3টা ঘর হবে। আমরা জানি 24 গুণন 24 লিখলে হয় হচ্ছে 576, তার মানে বর্গমূল 24। এখন হচ্ছে 3 ঘর মেলাতে 24-এর আগে একটি শূন্য বসাতে হবে, তাহলে 0.024, এটাই হবে আমাদের নির্ণয় বর্গমূল। এখন যে 6 নম্বর প্রশ্নটা আছে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। এটাও আমরা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় একটু করি, এরপরে আমরা হচ্ছে ভগ্নাংশ রূপান্তর করে করব, দুইটা পদ্ধতিতেই করব। তো এখানে আমাদের হচ্ছে দশমিকের আগে সংখ্যা ছিল হচ্ছে 144। তো ডান দিক থেকে 2টা করে অঙ্ক নিয়ে যদি জোড়া করি তাহলে 44 হবে একটা জোড়া এবং 1 হচ্ছে আমাদের যেহেতু জোড়াবিহীন, এই কারণে আমরা একটা 1-এর আগে শূন্যও নিতে পারি, না নিলেও হবে। ঠিক আছে, এবং দশমিকের পরে অঙ্কগুলো আমরা 2টা করে অঙ্ক নিয়ে এভাবে জোড়া করব। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে প্রথম জোড়া 1-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1, তো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 0 লেখার এখানে প্রয়োজন নাই। পরবর্তী যে জোড়া 44 আমরা সেই 44 নামাইছি। তো 1-এর বর্গমূলও হচ্ছে 1, সেটা আমাদের বর্গমূলে দিতে হবে। এখন কাজ হচ্ছে 1-এর যে দ্বিগুণ সেই দ্বিগুণ আমাদেরকে এখানে 2 নিতে হবে এবং 2-এর পরে যদি আমরা 2 বসাই তাহলে হয় কত, 22, 22কে 2 দ্বারা গুণ করলে হয় 44। ঠিক আছে, তো এখানে আমাদের 44, তো 44 থেকে 44 বাদ দিলে আসলে 0 হবে। আমরা এখন এখানে যেহেতু 2 নিয়েছি আমরা বর্গমূলেও 2 নেব। ঠিক আছে, এই যে বর্গমূলে আমরা 2 নিয়েছি। ঠিক আছে, এখন দশমিকের যে পরবর্তী জোড়া 84 আমরা সেটা নামাবো। এখানে যেহেতু দশমিকের কাজ করবে এই কারণে আমরা বর্গমূলে একটা দশমিক বিন্দু দিয়ে দিলাম। তো এখানে একটু দেখেন 44 থেকে 44 বাদ দিলে 0, পরবর্তী জোড়া আমরা 84 নামাইছি। এখন কথা হচ্ছে এখানে যে আমাদের 12 হলো, এই 12-র এখন আমাদেরকে দ্বিগুণ নিতে হবে। তাহলে 12-র দ্বিগুণ কত, 24। আমরা যদি 24-এর পর একটা শূন্যও নেই তাও আমাদের কত হয়, 84-র চাইতে বড় হয়। এই কারণে এই 0 দ্বারা 240-কে যদি গুণ করি তাহলে 0ই হবে, সেই শূন্যটা আমরা নিচে বসে বিয়োগ করব, তাহলে এখানে নিচে 84 হবে। এবং পরবর্তী যে জোড়া 12, আমরা এই যে পরবর্তী জোড়া 12 আমরা সেই জোড়াটা এখানে নামাইছি। ঠিক আছে, এই যে সেই জোড়াটা এখানে নামানো হয়েছে। এখন কথা হলো এখানে যে আমরা শূন্য নিয়েছিলাম সেই শূন্যটা আমাদের বর্গমূলেও নিতে হবে, এই বর্গমূলেও আমরা শূন্য নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের এখানে কত হলো, 120। এখন 120-এর দ্বিগুণ নিতে হবে। তো 120-এর যদি আমরা দ্বিগুণ নিই তাহলে কত হয়, 240 হয়। তো 240-এর পরে আমরা যদি 3 বসাই, 3 দ্বারা যদি পুরা সংখ্যাটা 2403-কে গুণ করি তাহলে হয় 7209। তো আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে 1203 এবং পরবর্তী যে জোড়া 25 আমরা সেই 25 নামাই। এখন কথা হলো এখানে যে আমরা 3 নিয়েছি আমাদের তো বর্গমূলেও 3 নিতে হবে, তাই না? তো এই যে বর্গমূলে আমরা 3 নিয়েছি। এখন পুরো সংখ্যাটা আমাদের কত হয়, 1203। তো আমাদের 1203-এর এখন দ্বিগুণ নিতে হবে। তাহলে 1203-এর দ্বিগুণ কত হবে, 2406। 2406-এর পরে যদি 5 বসাই, 5 দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে আমাদের উপরে এখানে যা আছে তার সমান হয়। ঠিক আছে, তো বিয়োগ করলে 0 হয়। তার মানে এখানে যেহেতু আমরা 5 বসাইছি আমাদের বর্গমূলেও 5 নিতে হবে। ঠিক আছে,
এই যে বর্গমূলেও আমরা 5 নিয়েছি, তাহলে এটাই হবে আসলে আমাদের নির্ণয় বর্গমূল 12.035। ঠিক আছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করলাম সে কথাগুলোই আসলে এখানে বলা আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই প্রশ্নটায় আমরা একটু দ্বিতীয় পদ্ধতি আছে ভগ্নাংশ পদ্ধতি, সেই পদ্ধতিতে করার চেষ্টা করব। তো আমরা দশমিক সংখ্যাটিকে প্রথমে ভগ্নাংশে রূপান্তর করব। তো দশমিক তুলে দিলে পুরো যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা এখানে লবে লিখেছি। আর হরে আমাদের কি হবে, দশমিকের কারণে, এই যে দশমিকের কারণে 1 এবং দশমিকের পরে এখানে 6টা অঙ্কের কারণে দশমিকের পরে 1-এর পরে আমরা 6টা শূন্য বসাবো। ঠিক আছে। তো এখানে সেই ঘটনাটাই লেখা হয়েছে যে এখানে দশমিকের পর 6টি ঘর থাকায় নিচে 1-এর পরে 6টি শূন্য বসানো হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের লব ও হর উভয় অংশের বর্গমূল করতে হবে। তাহলে এখানে লব হলো এই সংখ্যাটা, তো এই সংখ্যাটার বর্গমূল করলে হয় 12,035। এরপর আমাদের এখানে হর হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল আমরা করলে পাই 1000। তো এখন লব ও হরের বর্গমূল করলে আমরা লবের বর্গমূল করলে পাই 12,035 আর হরের বর্গমূল করলে পাই হচ্ছে 1000। তো এখন আমাদের কাজ হচ্ছে 12,035কে 1000 দ্বারা ভাগ করা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের হরে যেহেতু 1-এর পরে 3টা শূন্য আছে, তো 1-এর কারণে দশমিক এবং লবে ডান দিক থেকে 3টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো দেখেন, যেহেতু নিচে 1000 আছে অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য, তাই লবের শেষের দিক থেকে 3 ঘর আগে দশমিক বিন্দু বসাতে হবে। অতএব 12.035। তাহলে আমাদের যে সামনেগুলো অবশ্য পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।